জীবনের ব্যস্ততার ভিড়ে কিছু মানুষ, কিছু স্থান, কিছু স্মৃতি হারিয়ে যায় সময়ের আঁচলে, কিন্তু হৃদয়ের গভীরে তারা থেকে যায় চিরকাল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক এর এই অংশ আমরা ফিরিয়ে নিয়ে যাই সেই হারিয়ে যাওয়া দিনগুলোর কাছে। অথবা আরও আবেগঘনভাবে, কত বছর কেটে যায়, কত মানুষ হারিয়ে যায়, তবুও কি স্মৃতি কখনো মুছে যায় না? সন্ধ্যার নিঃশব্দ মুহূর্ত তারা ফিরে আসে মনের দরজায় কড়া নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক থেকে, তিনি যে আরণ্যক উপন্যাস শুরু করেছিলেন এবং তিনি যেই লাইনগুলি দিয়ে তার এই উপন্যাস শেষ করেছিলেন, সেই শেষের কটি সুন্দর লাইন আজ পড়ে শোনেন। বহুকাল কাটিয়া গিয়াছে, তারপর 15-16 বছর বাদাম গাছের তলায় বসিয়া এইসব ভাবিতেছিলেন। বেলা একেবারে পড়িয়া গিয়াছে। বিস্মৃত প্রায় অতীতের যে নাড়া ও লবটুলিয়ার অরণ্য প্রান্তর আমার হাতেই নষ্ট হইয়াছিল। সরস্বতী হ্রদের যে অপূর্ব বনানী, তাহাদের স্মৃতি স্বপ্নের মতো আসিয়া মাঝে মাঝে মনকে উদাস করে, সঙ্গে সঙ্গে মনে হয় কেমন আছে কুন্তা, কত বড় হইয়া উঠিয়াছে সুরতিয়া, মটুকনাথের টোল আজও আছে কিনা, ভানুমতি তাহাদের সেই শৈল নিবিড় অরণ্যভূমিতে কি করিতেছে, রাজা বাহাদুরের স্ত্রী ধ্রুবা, গিরিধারীলাল, কে জানে এতকাল পরে কে কেমন অবস্থায় আছে। আর মনে হয় মাঝে মাঝে মঞ্চির কথা। অনুতপ্তা মঞ্চি কি আবার স্বামীর কাছে ফিরিয়াছে, না আসামের চা বাগানে চায়ের পাতা তুলিতেছে আজও? কতকাল তাহাদের আর খবর রাখি না।